যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিওজে। আর এই ইউনিভার্সাল স্টুডিওজ রয়েছে স্যান্টোসাতে, যেটাতে আমরা সি অ্যাকোরিয়াম দেখতে গেছিলাম। তো তোমাদের তো রাস্তাটা আগের বারই দেখিয়েছি, এইবারও দেখাবো কিভাবে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সিঙ্গাপুর সিরিজের ফার্স্ট পর্বটা যারা দেখোনি তাদের জন্য বলে দিচ্ছি, এই যে জো চিয়ার্ড বাস স্টপ থেকে আমরা এখন বাস ধরবো, যার বাস নাম্বার হচ্ছে 30, এবং এই বাসে করে আমরা চলে যাব ভিভো সিটিতে, এবং ভিভো সিটি থেকে আবার একটা মনোরেল ধরবো যেটা ডিরেক্ট চলে যাবে স্যান্টোসা। আবার চলে এসেছি স্যান্টোসা যাওয়ার মনোরেলের টিকিট কাউন্টারের সামনে। আগের দিন তো দেখলে আমরা টিকিট কেটেছিলাম, কেননা আমাদের যে ইজি লিঙ্কটা ছিল সেটাতে আমাদের শেষ হয়ে গেছিলো ব্যালেন্স। তো আজকে তো আমাদের কাছে কার্ড আছে, রিচার্জও ফুল রয়েছে। চলো আমরা সেই কার্ড দিয়েই এন্ট্রি করব। ভিভো সিটি থেকে স্যান্টোসা যাওয়ার জন্য মেট্রোতে কত কি চার্জেস লাগে সব ডিটেলস আমার সিঙ্গাপুর সিরিজের দ্বিতীয় ভিডিওতে রয়েছে, প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ইউনিভার্সাল স্টুডিওজে ঢোকার আগেই ঘুরে নিলাম ক্যাসিনো। জীবনে প্রথমবার ক্যাসিনো ঘোরার অভিজ্ঞতাটা একেবারে অন্যরকম ছিল। শুধু ঘুরে দেখার জন্য জায়গাটি কিন্তু বেশ রোমাঞ্চকর। ক্যাসিনোতে প্রবেশ করার জন্য পাসপোর্ট এবং এসটি অ্যারাইভেল কার্ড এন্ট্রি গেটে দেখালে তবেই প্রবেশের ছাড়পত্র পাওয়া যায়। ক্যাসিনোর ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরের কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ক্যাসিনো থেকে বেরিয়ে এবার চললাম ইউনিভার্সাল স্টুডিওজের দিকে। সবার প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে। এখানে টিকিট মূল্য জনপ্রতি 97 সিঙ্গাপুর ডলার। আপনারা এক্সপ্রেস পাস কেটে নিতে পারেন। সেক্ষেত্রে 97 সিঙ্গাপুর ডলারের সাথে আরও 80 সিঙ্গাপুর ডলার লাগবে জনপ্রতি। এই এক্সপ্রেস পাস নিলে লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা আর থাকবে না আপনাদের। এছাড়া আপনারা টিকিট ক্লুক বা ট্রিলোপিয়ার মতো নানান অনলাইন সাইট থেকে কেটে নিতে পারেন। আমরা ক্যাশ ক্যারি করছিলাম, তাই লাইনে দাঁড়িয়েই টিকিট কেটেছিলাম। সিঙ্গাপুরে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওজ বিশ্বের 5টি ইউনিভার্সাল স্টুডিওজ থিম পার্কের মধ্যে অন্যতম। এখানে 7টি থিমযুক্ত জোনে 28টি রাইড, শো ও আকর্ষণ রয়েছে। ইউনিভার্সাল স্টুডিওজে ঢুকে সবার প্রথমেই আমরা যে শোটি দেখতে গেলাম সেটি একেবারেই ছোট বাচ্চাদের জন্য ছিল, তাই সময় নষ্ট না করেই সেখান থেকে বেরিয়ে চলে গেলাম এখানকার ওয়ান অফ দ্য বেস্ট রাইড দ্য ট্রান্সফর্মার এনজয় করতে।
টিকিটস কাটার জন্য আমাদের বেশ লম্বা লাইন পেরিয়ে রাইডে যেতে হয়েছিল। ট্রান্সফরমার্স রাইডের বেশ কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ইউনিভার্সাল স্টুডিওজে এলে এই রাইডটি একেবারেই মিস করবেন না। That's trouble, all right. Watch out! It's Rocket! He's after the Allspark! Bumblebee! Autobots, run! ট্রান্সফরমার্স রাইড থেকে বেরিয়েই চোখে পড়ল এখানকার সবথেকে বড় রোলার কোস্টারের দিকে। যা দেখেই চড়ার সাহস আর হয়ে ওঠেনি, তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই রাইডটি বেশ উপভোগ্য। কিছু দূর হেঁটেই এবারে আমরা পৌঁছে গেলাম রিভেঞ্জ অফ দ্য মামি রাইডের সামনে। এখানে চারিপাশটি মিশরের আদলে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যেন মনে হবে আপনারা মিশর রাজ্যেই চলে এসেছেন। রাইডে যাওয়ার আগে যাবতীয় ব্যাগপত্র পার্শ্ববর্তী লকার রুমে রেখে যেতে হয়। লকার 1 ঘন্টার জন্য ফ্রি থাকে এবং 1 ঘন্টার পর থেকে তার এক্সট্রা চার্জ পে করতে হয়। আমরা আমাদের ব্যাগপত্র লকারে রেখে চললাম রাইড এনজয় করতে। এখানেও বেশ লম্বা লাইন ছিল। লাইন পেরিয়ে শেষে উঠে গেলাম রোলার কোস্টারে। এটি একটি হাই স্পিড রোলার কোস্টার ছিল। অ্যাডভেঞ্চার প্রেমীদের এই রোলার কোস্টার রাইডটি ভীষণ ভালো লাগবে, তবে হার্টের সমস্যা থাকলে এই রাইডটি না করাই ভালো। Run for your lives! The curse is real! Imhotep lives! Now your souls belong to me forever! দ্য মামি রাইড শেষে আমাদের নেক্সট রাইড ছিল জুরাসিক পার্কের র্যাপিড অ্যাডভেঞ্চার। এটি মূলত ইউনিভার্সাল স্টুডিওজের মূল আকর্ষণ। ভীষণই উপভোগ্য একটি রাইড, যা ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে।
জুরাসিক পার্কের রাইড সেরে চলে গেলাম ফার ফার অ্যাওয়ে জোনে। এখানে কিছুক্ষণ ঘুরে চলে গেলাম পুশ ইন বুটস অ্যান্ড জায়ান্ট রাইড জার্নিতে। এটি একটি সেমি স্পিডের রোলার কোস্টার রাইড। রাইড সেরে ওয়াটার ওয়ার্ল্ডে একটি লাইভ শো দেখতে চলে গেলাম। 45 মিনিটের এই শোটি এক মুহূর্তের জন্য আপনাকে বোর হতে দেবে না। চোখের সামনে হলিউড সিনেমার স্বাদ পাওয়ার জন্য এই শোটি একেবারেই মিস করবেন না। Now raise up the back and say eyes on me. Very good job. Now, in order to get into লাইভ শো দেখে চড়ে নিলাম ক্যানোপি ফ্লায়ার। এর এক্সপিরিয়েন্স ছিল একেবারে অন্যরকম। এছাড়াও ইউনিভার্সাল স্টুডিওজে ডাইনোসর ইন রাইড এবং ট্রেজার হান্ট বেশ এনজয়েবল, চাইলে চড়তে পারেন। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে হ্যালোউইনের জন্য বিকেল 6টা থেকে ইউনিভার্সাল স্টুডিওজ হ্যালোউইন নাইট হরার শো এর জন্য নতুনভাবে সেজে ওঠে। এবারে হ্যালোউইনের জন্য সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওজ সেজে উঠেছিল অল অফ আস আর ডেড থিমে। এই হ্যালোউইন নাইট হরার শোজ দেখার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয়, যার মূল্য 79 সিঙ্গাপুর ডলার। ইউনিভার্সাল স্টুডিওজে সারাদিন আনন্দ করে আমরা চলে গেলাম আবারও স্যান্টোসা মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে পৌঁছে গেলাম বিচ স্টেশনে। এই মেট্রো রাইডে কোনো টিকিট লাগে না। বিচ স্টেশনে পৌঁছে চলে গেলাম উইংস অফ টাইম শো দেখতে। এটির টিকিট মূল্য ছিল জনপ্রতি 19 সিঙ্গাপুর ডলার। উইংস অফ টাইমে প্রতিদিন 2টি করে শো হয়, যার টাইমিংগুলি হলো
সন্ধে 7:40 এবং সন্ধে 8:40। আমার দেখা সেরা ওয়াটার অ্যান্ড লাইট শো ছিল এই উইংস অফ টাইম। সিঙ্গাপুরে এলে এই শোটি কোনোভাবেই মিস করবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সিঙ্গাপুর ভ্রমণের 6ষ্ঠ পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ততদিন সঙ্গে থাকবেন।